এই তো সবেমাত্র এখনো 4 দিন চাহারম পালন হয়নি, 40-এ পালন হয়নি। লোকটার 40-এ পালন হতে দিন, তারপরে তো ওখানে ভোট হবে, নির্বাচন কমিশন ঘোষণা করবে কে কোন দল দেবে। তবে একটা জিনিস আপনাকে বলে দিতে পারি, মামলা বন্ধ হয়ে যাবে। কারণ মরা মানুষের ওপরে মামলা চলে না। হ্যাঁ, কোন ক্ষেত্রে মরা মানুষের ওপর মামলা চলে? বাপ যদি লোন করে যায়, সেই লোনের ক্ষেত্রে অনেক সময়, কিন্তু হাজি নুরুল কোনো লোন তো করে যায়নি, ওটা ইলেকশন পারপাসে মামলা। সুতরাং আপনি দেখুন না, মমতা ব্যানার্জি হেরেছে নন্দীগ্রামে হেরেছিল শুভেন্দুর কাছে, দিয়ে বলেছিল আমি মামলা করব, মামলা করেও ছিল। কিন্তু উনি কি করলেন? আবার ভবানীপুরে দাঁড়ালেন। তারপর আর সেই মামলার কোনো গল্প আছে? উনি তো দিব্যি ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। তাই সুতরাং জ্যান্ত থেকে মামলা হচ্ছে না, মরা লোককে নিয়ে মামলা হয়নি। সমীকরণ পাল্টাবে কি পাল্টাবে না, আমরা বিগত কয়েকটা ইলেকশনে উপনির্বাচন সম্ভবত শাসক দলের ফেভারে যায়, এটা আমরা গতানুগতিকভাবে। মিরাক্কেল একমাত্র ঘটেছিল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের সমর্থনে, কংগ্রেসের টিকিটে, ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে তৃণমূলকে পরাস্ত করেছিল বাইরন বিশ্বাস। কিন্তু বাইরন বিশ্বাস তিনি টকান করে কাতলা মাছের মতো লাফ দিয়ে চলে গেলেন তৃণমূলের মধু চাটতে। এখন ওখানে এই হাজি নুরুল তিনি বর্তমানে রেখা পাত্রকে হারিয়ে সাংসদ হয়েছে, এবং উনি অসুস্থ ছিলেন, দাঁড়াতেও চাননি। তথাপি মমতা ব্যানার্জি ওনার প্রতি আস্থা রেখে সাংসদ করেছে। জনগণের নির্বাচিত যখন হয়ে যায়, সে কিন্তু পার্টিকুলার কোনো পার্টির থাকে না, জনপ্রতিনিধি। তার মানে সে জনগণের নির্বাচিত। সেই সাংসদ হিসাবে একজন, আমি আইনজীবী ছেড়ে দিন, একজন মুসলিম কর্তা ব্যক্তি হিসাবে, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হিসাবে আল্লাহর কাছে মাগফিরাত করি, তাকে যদি কোনো কুকর্ম করে থাকে তৃণমূলের পাল্লাই পড়ে, আল্লাহ যেন তার গুনাহ মাফ করে দেয় এবং তাকে ভেস্তে জিন্দিগি। কারণেই তো কেন্দ্রে বিল আসছে, 1 নেশন 1 ভোট, অর্থাৎ খরচা কমাবার জন্যই তো। জানি না মমতা ব্যানার্জির দল ওখানে সেই 1 নেশন 1 ভোটে অংশগ্রহণে উনি সাপোর্টে থাকবেন নাকি বিরোধীতে থাকবেন। কারণ ওনার তো যে সিপিএমকে তাড়িয়ে ক্ষমতায়ন হয়েছেন, যে বিজেপির সাথে গঠবন্ধন করে উনি রেলমন্ত্রী হয়েছিলেন, সেই বিজেপির গোষ্ঠী ছাদ্য করে, আর যে সিপিএমকে তাড়িয়ে উনি ক্ষমতা হয়েছেন, ওখানে দিল্লিতে ইচুরির সাথে উনি বৈঠক করেন। সুতরাং একটা হাতির যেমন 2টো দাঁত থাকে, একটা খানে কেলিয়ে, একটা দেখানে কেলিয়ে। মমতা ব্যানার্জি এখন কোন দাঁতটা দেখাবেন জনগণকে, সেটা এখন দেখার বিষয়। বসিরহাটে হাজি নুরুল ইসলাম পথ হওয়ার পরে কি সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করেন? দেখুন, সমীকরণ পাল্টাবে কি পাল্টাবে না, আমরা বিগত কয়েকটা ইলেকশনে উপনির্বাচন সম্ভবত শাসক দলের ফেভারে যায়, এটা আমরা গতানুগতিকভাবে। মিরাক্কেল একমাত্র ঘটেছিল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের সমর্থনে, কংগ্রেসের টিকিটে, ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে তৃণমূলকে পরাস্ত করেছিল বাইরন বিশ্বাস। কিন্তু বাইরন বিশ্বাস তিনি টকান করে কাতলা মাছের মতো লাফ দিয়ে চলে গেলেন তৃণমূলের মধু চাটতে। এখন ওখানে এই হাজি নুরুলের জায়গায় ভোট ডিক্লেয়ার হোক, এই তো সবেমাত্র এখনো 4 দিন চাহারম পালন হয়নি, 40-এ পালন হয়নি। লোকটার 40-এ পালন হতে দিন, তারপরে তো
ওখানে ভোট হবে, নির্বাচন কমিশন ঘোষণা করবে কে কোন দল দেবে। তবে একটা জিনিস আপনাকে বলে দিতে পারি, এবারে ওখানে একটা নবাগত একটা পার্টি, যা কারণ মানুষ বিজেপি, তৃণমূল, সেটিং, মিটিং, ইটিং ইত্যাদি বিভিন্ন দেখতে পাচ্ছে। আর বামফ্রন্টকে আর মানুষ চায় না, কারণ 35 বছর ওকে দেখে নিয়েছে। নতুন একটা পার্টির সমীকরণ আসছে, ভারতীয় অবহেলিত পার্টি, যারা আজকে আনন্দবাজারে বেরিয়েছে, আজকে মামলা করেছে বন্যা কবলিত মানুষের জন্য এবং ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে, সেটা নিয়ে মামলা হয়েছে। সেই পার্টিটি শুনতে পাচ্ছি বাপ পার্টি, অর্থাৎ ভারতীয় অবহেলিত পার্টি। যেমন দিল্লিতে আপ, বাংলায় আবির্ভাব হলো বাপ। এখন বাপও ওখানে প্রার্থী দেবে কিনা জানি না। এই যে আপনার হাজী নুরুল মামলা বন্ধ হয়ে যাবে, কারণ মরা মানুষের ওপরে মামলা চলে না। হ্যাঁ, কোন ক্ষেত্রে মরা মানুষের ওপর মামলা চলে? বাপ যদি লোন করে যায়, সেই লোনের ক্ষেত্রে অনেক সময়, কিন্তু হাজী নুরুল কোনো লোন তো করে যায়নি, ওটা ইলেকশন পারপাসে মামলা। সুতরাং আপনি দেখুন না, মমতা ব্যানার্জি হেরেছে নন্দীগ্রামে হেরেছিল শুভেন্দুর কাছে, দিয়ে বলেছিল আমি মামলা করেও ছিল, কিন্তু উনি কি করলেন? আবার ভবানীপুরে দাঁড়ালেন। তারপর আর সেই মামলার কোনো গল্প আছে? উনি তো দিব্যি ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। তাই সুতরাং জ্যান্ত থেকে মামলা হচ্ছে না, মরা লোককে নিয়ে মামলা হয় নাকি? এই আপনি যে বললেন যে নতুন একটা পার্টি আবির্ভাব ঘটছেন, যে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায়ও ভারতীয় অবহেলিত পার্টি, এই পার্টির সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে? এই পার্টির বর্তমান নতুন সম্পাদক কারা কারা আছে সেটা দেখুন। আমি পার্টির ডিটেলসে যাইনি, আনন্দবাজার পত্রিকাতে দেখেছিলাম এবং আজকে মামলাতে আমি ছিলাম, ওই বাপ পার্টির হয়ে মামলাতে আমি ছিলাম বন্যার জন্য। তাতে একটি মেদিনীপুরের ছেলে, কি চক্রবর্তী, সুজন চক্রবর্তী না এরকম কিছু, সে মামলাটি করেছে। আস্তে আস্তে বহিঃপ্রকাশ হবে, ওর রাজ্য কমিটি প্রকাশ হবে, জেলা কমিটি হবে, ভোটে যখন দাঁড়াবে তখন সবই দেখতে পাবো। বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়তে। অনেকেই বলছেন যে এই আনন্দবাজার পত্রিকার ওটা আমরা দেখছিলাম যে ফেসবুকে ওটা ভাইরাল হয়েছে, কেউ নিশ্চয়ই কমেন্ট করছে, বলছে এই পার্টিটা আবার আসে বিজেপিকে সুবিধা করে দিতে, কেননা সংখ্যালঘু ভোট ওই দিকে গেলে বিজেপির সুবিধা হবে। দেখুন, এই পার্টিটার সংখ্যালঘু না সংখ্যাগুরু বিজেপির ঘেঁষা, না তৃণমূল ঘেঁষা, না কংগ্রেস ঘেঁষা, না সিপিএম ঘেঁষা। তবে আমি যেটুকু মামলা লড়তে গিয়ে ওদের কর্তা ব্যক্তির সাথে কথা বললাম, এরা সব পার্টিকে গোষ্ঠীর ছাদ্য করার জন্য বাপ তৈরি হয়েছে। তাতে কি বিজেপির সুবিধা হয়ে যাবে না যদি এরকম একটা ভোট কেটে দেয়? বিজেপি জুজুর ভয় হতো মমতা ব্যানার্জি বারবার দেখায়, একই জুজুর ভয় বারবার দেখালে হয় নাকি? বাংলার মানুষ বিজেপিকেও আর ঠিক মতো বিশ্বাস করতে পারছে না, সনাতনীরা, মুসলমানরা, আর তৃণমূলকেও আর চাইছে না, বামপন্থীকে আর চাই না। তাই নতুন সমীকরণ, যেমন দিল্লিতে আপ আর বাংলায় বাপ হবার জন্যই বা আজকে আবির্ভাব হয়েছে। এই যে ওয়াকআপ বিল নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে কমেন্ট করছেন, এই ওয়াকআপ সম্পত্তি নিয়ে যদি কিছু বলেন। ওয়াকআপ নিয়ে নেক্সট দিনে বিলটা পাস হোক, নেক্সট দিনে আপনাদেরকে ওয়াকআপ 5 মিনিটে বলে শেষ হবে না, কারণ এই ওয়াকআপ নিয়ে মুসলমানের লিবাস পরে সাদা সফেদ ঘোড়া মমতা ব্যানার্জির গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ভেজাল মাল, মুসলমানের কলঙ্ক, মুসলমানের লিবাস পরে মুসলমানের নাম ভাঙিয়ে নিজের জামাই ছাড়া আর কারোর দেখে না। আজ পর্যন্ত 15 বছরে 15টা লোকের উনি চাকরি দেয়নি, আজ পর্যন্ত 15টা লোকের উপকার উনি করেনি। সেই লোকটি এখন যদি ওয়াকআপ এইরকম ধ্বজভঙ্গ নিমুড়ে দেয় মুসলমান বাংলার বুকে,
আর কোনো মন্ত্রী নেই। তাই এই লোকেরা ওয়াকফকে নিয়ে বিশৃঙ্খলা করার জন্য নানা রকম বক্তব্য রাখছে। ইটের জবাব পাথরে দেবো নেক্সট দিনে। আমরা দেখছিলাম যে একাধিক জায়গা পশ্চিমবাংলা ও ওয়াকফ সম্পত্তি যে হস্তক্ষেপ করছে, কি বলবেন রাজ্য সরকার? পশ্চিমবাংলায় ওয়াকফের সম্পত্তি তৃণমূলের লোকেরা আব্দুল গনি থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে শওকত মোল্লা থেকে শুরু করে সবাই লুটে পুটে খাচ্ছে। অর্থাৎ ওয়াকফ মিন্স ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেছে, সেই সম্পত্তি এখন তৃণমূলের লোকেরা লুটে পুটে খাচ্ছে। এর বিরুদ্ধে যে বিল আগামী দিনে কি হবে সেটার উপর নির্ভর করবে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ওয়াকফ বিল নিয়ে 3 কোটি একটা মতামত দিতে বলছে, অনেকেই এটা নিয়ে শেয়ার হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? সোশ্যাল মিডিয়া করলে কি হবে? সারা ইয়েতে তো মাত্র গেছে 5 লক্ষ, 15 কোটি মানুষের মুসলমানের বাস 5 লক্ষ, তাতে লাভটা কি? শুধু শুধু চুলকে তো লাভ নেই, আঘাত দিতে গেলে কামড় দিতে হবে। তা 5 কোটি 15 কোটি মানুষের জায়গায় 5 লক্ষ ওয়াকফের বিরুদ্ধে, তার মানে বুঝতে পারছেন খেলা কি হচ্ছে।